अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मां ददाति च पदान्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय, ग्रंथराज श्रीमद् भागवत गीता যথাযথের জয়। हरे कृष्ण बंधुरा, आज के आमरा श्रीमद् भागवत गीता যথাযথের तृतीय अध्याय श्लोक नम्बर 26 থেকে पाठ करब। श्लोक नम्बर 25 আমরা দেখেছি যে ভগবানের ভক্তরা চায় প্রতিটি মানুষ যেন ভগবানের দিকে ফিরে যায় বা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে এই জীব যেন মুক্তি পায়। তাই কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন এই সমাজে, আমরা দেখতে পেয়েছি। এবার শ্লোক নাম্বার 26 আমরা পাঠ করব, যেখানে ভগবান বলছেন। আজ আমরা পাঠ করব শ্লোক নাম্বার 26 থেকে। শ্লোক নাম্বার 26 আমরা পাঠ করে তার অনুবাদ এবং তাৎপর্য পাঠ করব। न बुद्धिभेदं जनयेत अज्ञानं कर्मसंगीनां जशयेत सर्व कर्माणि विद्यानयुक्त समाचरण। অনুবাদ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। এটা অনুবাদ ছিল, প্রভুপাদ অনুবাদে যা বলেছেন। তাৎপর্য আমরা এবার পড়ব। সমস্ত বেদে ভগবান বলছেন, সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে। এটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদের মূল মন্ত্র হচ্ছে ভগবানকে জানো, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানো। এটাই শেষ কথা বেদের। বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ ইত্যাদি সবই ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য। বদ্ধজীবীরা তাদের জড় ইন্দ্রিয়ের অতীত যে সমস্ত বিষয় তা অনুভব করতে পারে না, তাই তাদের সমস্ত বেদ পাঠ করে বেদের পরম তত্ত্ব ভগবানকে জানতে হয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনার উদয় হয়। আমরা যখন আস্তে আস্তে বেদ পাঠের মাধ্যমে বেদের সমস্ত বিষয়গুলো আমরা বেদের পাঠগুলো আমরা জানতে শুরু করব, তখন আস্তে আস্তে আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হবে এবং তার ফলেই আমাদের কৃষ্ণ ভাবনার উদয় হবে। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ এবং বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তাদের কার্যকলাপ ও বিশ্বাসকে কৃষ্ণ ভাবনাময় করে তোলেন। তিনি এমনভাবে আচরণ করেন যার ফলে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে কি করা তাদের কর্তব্য। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সবাইকে কৃষ্ণ জ্ঞান প্রদান করে। তার ফলে কি হয়, যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, মানে এই দেহটাকে ঘিরেই তাদের যারা জীবন অতিবাহিত করছে, তারাও একসময় বুঝতে পারে যে মানে কৃষ্ণ ভাবনাময় ভক্ত তিনি তাকে বোঝান যে ভগবানই পরম ঈশ্বর এবং তারই আমাদের আরাধনা করা উচিত, তার কথা শুনেই আমাদের চলা উচিত।
কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা না দিয়ে বরং তাদের সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত করাই কর্তব্য। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুর করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। এই পৃথিবীতে যত কর্ম আছে সর্বকর্ম সাধিত হবে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সেবা করলে। তাই যে এই পরম তত্ত্ব জ্ঞান নিজের মনে নিজে বুঝতে পেরেছেন, সে শুধুমাত্র শ্রীকৃষ্ণেরই সেবা করেন। তার ফলে তার সমস্ত কর্ম কর্তব্য সমস্ত কিছু হয়ে যায় ভগবানের সেবা করলে, শ্রীকৃষ্ণের সেবা করলে। সেটাই এখানে ভগবান বলছেন। শ্লোক নাম্বার 27 আমরা পাঠ করব। ছোট ছোট তাৎপর্য প্রভুপাদ এই দিয়েছেন। প্রকৃতে ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতমান্যতে। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, দারুণ একটা শ্লোক। অনুবাদ এবং তাৎপর্য পাঠ করছি, তোমরা শোনো। মোহাচ্ছন্ন জীব প্রকৃত অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এইরূপ অভিমান করে। আমরা কি তাই করছি না বলো তো? যে অহংকার বশত আমরা এই জড়জগৎটাকে মনে করি আমার, আমি রাজা, আমি এই পৃথিবী, এই সব কিছুর মালিক আমি এতগুলো গাড়ির মালিক, এতগুলো বাড়ির মালিক, এত টাকার মালিক, আমি সব। তারপরে তো অনেক বড় বড় পদ আছেই, সেগুলো নয় বললাম। আমাদের গাড়ি বাড়ি এগুলো তো যৎসামান্য, তারপরেও কত রাজ্যের মালিক, দেশের মালিক আমরা অহংকার করি। সেটাই আমাদের এখানে বোঝানো হচ্ছে। ভগবান সেটা বলছেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্তব্য কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে। তো যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন তারা সেই অহংকারেই মত্ত থাকে যে এই সব কিছুই আমার, আমি করেছি, এই বাড়িটা আমি করেছি, এই গাড়িটা আমি করেছি, এই সন্তান আমার, আমি মানুষ করেছি, এত সুন্দর এত টাকার মালিক আমি পরিশ্রম করে ইনকাম করেছি। আর যে ভগবানের ভগবানময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত, সে সব কিছুই ভাবে ভগবানের। সে কিন্তু ভাবে যে সব কিছুই হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে, এটাই ভাবে। জড়জাগতিক মানুষেরা বুঝতে পারে না যে তারা সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্তব্যকর্ম করে চলেছে। এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল রহস্যময় দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই তার দেহ মন সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় কৃষ্ণ ভাবনাময় নিয়োগ করতেই হবে। তা সে যারা ভাবছে যে আমার বাড়ি, আমার গাড়ি, আমি সব করেছি, সে জানে না যে তাকে সৃষ্টিটাই করেছে ভগবান, তাই সে সব কর্ম করছে। তাই জন্য যে তাকে সৃষ্টি করলো তার উচিত ভগবানের নিয়ন্ত্রণাধীন থেকে কৃষ্ণের সেবায় তার জীবন অতিবাহিত করা। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় ভগবান হচ্ছেন ঋষিকেশ, যে সমস্ত ইন্দ্রিয়কে দমন করতে পারে,
তাকে বলা হয় ঋষিকেশ। অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ করার ফলে মানুষ অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। আমরা কেন ভুলে যাই? আমরা এত ইন্দ্রিয় সুখ ভোগ করে আসছি জন্ম জন্ম ধরে। আমাদের ইন্দ্রিয়গুলোকে এত অপব্যবহার করেছি, এই চোখ, কান, নাক, কর্ণ, মানে সমস্ত ইন্দ্রিয়গুলোকে এত অপব্যবহার করেছি যে ইন্দ্রিয়গুলির সদ্ব্যবহার আমরা ভুলে গেছি। সদ্ব্যবহার যে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা, সেইটাই আমরা ভুলে গিয়ে আমরা ভগবানকেই ভুলে গেছি এবং তার সঙ্গে যে নিত্য সম্পর্ক সেটাই আমরা ভুলে গেছি। ভগবান যে আমাদের পরমেশ্বর বা সর্বকারণের কারণ, সেটাই আমরা ভুলে গেছি। তিনি ঘটাচ্ছেন বলে আমরা করতে পারছি। আমাদের জঠরে জঠরগ্নি হয়ে তিনিই তো রয়েছেন। খিদে পেয়েছে, খাবারটা হজম হতে হবে, জঠরগ্নির আগুন ভগবান। বুদ্ধি নেই, বুদ্ধি হয়ে ভগবান তাকে বুদ্ধি দিচ্ছেন। সমস্ত কর্ম করার শক্তি ভগবান দিচ্ছেন। না হলে আমরা এত বাড়ির, এত গাড়ির, এত সুন্দর, এত রূপ, অহংকার, কোনো কিছুরই মালিক আমরা হতে পারতাম না। ভগবান আমাদেরকে সেই শক্তি প্রদান করছেন, তাই আমরা করতে পারছি। সেটা আমরা ভুলে যাই, কারণ আমরা ইন্দ্রিয়কে অপব্যবহার করছি। তাই আমরা ভুলেই গেছি যে আমরা তার নিত্য দাস। 28 নম্বর শ্লোকটা আমরা পড়ব। আজকে ছোট ছোট শ্লোক, তাই আজকে 3টে শ্লোক হয়ে যাবে পাঠ। তত্ত্ববিত্ত তু মহাবাহ গুণকর্ম বিভাগেয় গুণাগুণেষু বর্তন্তে ইতিমত্তা ন সজ্জতে। অনুবাদে প্রভুপাদ বলছেন, হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। তাৎপর্য: যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতি তার প্রকৃত আলোয় নয়। তিনি জানেন যে তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং তিনি বুঝতে পারেন যে কোনো না কোনো কারণে তিনি এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারেন যে তার স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবানের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য। তাই তিনি ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি তার পরিবেশের অনিত্য বিষয়ের প্রতি নিষ্প্রিয় হয়ে পড়েন। তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড়জগতে পতিত হয়েছেন। তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। শ্রীমদ্ ভগবতে গীতাতে বলা আছে, যারা ভগবানের 3টি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা, ভগবান সম্বন্ধে জানেন তাদের বলা হয় তত্ত্ববিদ, কারণ তারা ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানেন। এখানে বলা হচ্ছে যে যারা ভগবানকে পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছে, ভগবানের কথাগুলি পূর্ণভাবে বুঝতে পেরেছে যে ভগবানই আমাদের পরম নিয়ন্তা, তিনি নিয়ন্ত্রণ যেভাবে করছেন আমরা সেভাবেই কাঠের পুতুলের মতো কিছুদিনের জন্য নেচে যাচ্ছি। সে বুঝতে পারে যে এই জড়জগৎ আমাদের প্রকৃত ঘর নয়। তিনি জানেন যে তিনি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তিনি বুঝতে পারেন যে কোনো না কোনো কারণ করে তার ফলেই এই জড়জগতে তিনি এসে পড়েছেন। তিনি বুঝতে পারেন যে তিনি ভগবানের নিত্য দাস, ভগবানের সেবা করাই হচ্ছে তার কর্তব্য। কিন্তু এই জড়জগতে পতিত হয়ে মানুষ ভুলে যায় এই সমস্ত কথা,
উল্টো পাল্টা কাজকর্মে সে নিয়োজিত হয়ে যাচ্ছে এবং নিজেকে আরও অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে। ভগবান বলছেন যে ধর্মযুক্ত কর্ম করো, বারবার কতবার বলছেন অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে যে ধর্মযুক্ত কর্ম করো। ভগবান চাইছে সকলেই মুক্ত হোক, এই পাপ পুণ্য কর্মের বন্ধন থেকে সবাই মুক্ত হয়ে তার কাছে ফিরে যাক, কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে না, কারণ সে তো ভুলেই গেছে যে ভগবানের কাছে সে কি প্রতিশ্রুতি দিয়ে এসেছে। তাই আমাদের সকলের উচিত যে ভগবানের পাদপদ্মে নিজেদেরকে সমর্পণ করা বা আত্মসমর্পণ করা, তবেই আমাদের মুক্তি সম্ভব। তাছাড়া কোনো কিছুর বিনিময়ে, এই টাকা পয়সা ঘর বাড়ি রূপ অহংকার কোনো কিছুর বিনিময়ে কিন্তু আমাদের এই মুক্তি সম্ভব না, বা পাপ বা পুণ্য থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। একমাত্র ভগবানের কাছে আত্মসমর্পণ করা, ভগবান যা বলছেন তাই করা। আজকের পাঠ এই পর্যন্ত রাখলাম, আবার আগামী দিনে 29 নম্বর শ্লোক থেকে পাঠ করব। হরে কৃষ্ণ। শিল বহুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের জয়।